শীতের সবজি দিয়ে আজকে একটু মাছ রান্না করব। তো এখন পর্যন্ত আমি ফুলকপি রান্না করিনি। সিম ভাজি করা হয়েছে, তো আজকে আমি একটু ফুলকপি, সিম, আলু দিয়ে সাথে টমেটো দিয়ে এই তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রান্না করি সেটারই রেসিপি নিয়ে আসছি। তো প্রথমেই আমি তেলাপিয়া মাছটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর হলুদ আর লবণ মিক্সড করে তারপর আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু কড়া ভাজা করে নিয়েছি। ওই তেলের মাছটা মানে মাছটা যে তেলটা দিয়ে ভেজেছিলাম সেই তেলটুকু আমি নিয়ে নিয়েছি এখন মাছ রান্না করার জন্য। আর এক্সট্রা কোনো তেল নিব না, অল্প তেলেই রান্না করব আজকে। তো তেলটার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ ছিল। আর দিয়েছি একটু 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে ছিল হচ্ছে গিয়ে কাঁচামরিচ পেস্ট করা। আর 1 চামচ পরিমাণ রসুন দিয়েছি, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামচ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, আর হচ্ছে গিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন খুব সুন্দর করে তেলটার মধ্যে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি টমেটোটা দিয়ে দিব এখন। আমি যেহেতু টমেটোটা একটু গলে খেতেই ভালো লাগে আমার কাছে, অনেকে আবার রান্নার শেষে দিয়ে থাকে, অনেকের কাছে আস্তে আস্তে টমেটোটা ভালো লাগে, আমার কাছে গলে গেলে ভালো লাগে। তো আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, এটাকে এখন খুব ভালো করে আমি একদম গলিয়ে ফেলবো। টমেটোটাকে গলিয়ে আমি এখন সবজিটুকু দিয়ে দিচ্ছি। তো সবজিটা আমি দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব প্রায় 10 মিনিটের জন্য। সবজির গায়ে থেকে যতটুকু পানি বের হবে প্রায় 50% রান্না প্রায় হয়েই গেছে বললে চলে। তো আমি আবার সবজি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি দিই, মাংস রান্নার ক্ষেত্রেও আমি গরম পানি দিই। তো আমি আগে থেকে গরম পানিটা করে রাখি। দেখতেই পাচ্ছেন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, বেশি পানি লাগবে না যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, মাছটা যেহেতু একটু কড়া ভাজা করেছি তাই মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি এই কারণে যাতে করে সবজির মধ্যে মাছের যে ঘ্রাণটা সেটা যাতে একটু ছড়িয়ে যায়। আর এই সবজিটা দিয়ে আপনি যেকোনো মাছই রান্না করলে ভালো লাগবে। তো আমি এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক দিয়ে দিবেন। আশা করি সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।